বিজেপির শীর্ষ নেতৃত্বের কূটকাচালে দিশেহারা হয়ে পড়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের তিপ্রামথা দল। আমরণ অনশন ধর্মঘটের হুঁশিয়ারি পরিপ্রেক্ষিতে দিল্লির ডাকে রবিবার দিল্লিতে গিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর, কিন্তু জনজাতিদের সাংবিধানিক অধিকার দেওয়া হবে সেই ব্যাপারে লিখিত দেওয়ার কোনো প্রতিশ্রুতি মেলেনি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে। বুধবার থেকে নিজের অনশন ধর্মঘট আন্দোলন সূচি জারি থাকবে জানিয়ে দিলেন প্রদ্যুৎ। নরমে গরমে তীব্রমত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর এখনো প্রত্যাশায় রয়েছেন মঙ্গলবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে তিনি কোন সুখবর পাবেন। সোমবার দিল্লি থেকে ফিরে বিমানবন্দরে এইভাবে গরম সুরে তিনি কথা বললেন। যদিও দিল্লিতে ডেকে নিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার পাইয়ে দেবার লক্ষ্যে তিনি যে অনশন ধর্মঘটের ঘোষণা দিয়েছেন তার সেই অনশন ধর্মঘট প্রত্যাহার করার জন্য প্রদ্যুৎ কিশোরকে অনুরোধ করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে, সেটা বেশ পরিষ্কার। কিন্তু দিল্লিতে ডেকে নিয়ে গিয়ে তাকে শুধু এই কথা বলা হবে তার জন্য প্রস্তুত ছিলেন না প্রদ্যুৎ। স্বঘোষিত ভূভাগরা প্রদ্যুৎ কিশোরের দাবি মেনে দিল্লির নেতৃত্ব তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার দেওয়া হবে এই ব্যাপারে কোনো লিখিত প্রতিশ্রুতি দেয়নি এবং দিতে রাজিও নয়, যার কারণে রাজকীয় মেজাজ দেখিয়ে ক্রুদ্ধ প্রদ্যুৎ কিশোর মঙ্গলবার ফিরে এসেছেন রাজ্যে। পাশাপাশি রাজ্যে ফেরার পর থেকেই তিনি হাতায় কতরে বুধবার থেকে আমৃত্যু অনশন ধর্মঘট করতে যাবার প্রস্তুতিও শুরু করেছেন। কিন্তু দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে চির খাওয়ানোর মতো পরিস্থিতি প্রদ্যুৎ কিশোর এখনো তৈরি করতে পারেননি, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক অভিজ্ঞ মহলের ধারণা, 2021 সালের এডিসি নির্বাচনের প্রাক মুহূর্তে মথা ও বিজেপি দলের জোট গড়ার সম্ভাবনাকে যেভাবে প্রদ্যুৎ কিশোর নিজের অহংকারী গরিমায় উড়িয়ে দিয়েছিলেন তার সুমধুর প্রতিশোধ নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। মুখে প্রদ্যুৎ কিশোরকে এডিসির ক্ষমতা দখলের জন্য অভিনন্দন জানিয়েছিল সেই সময় বিজেপির শীর্ষ নেতৃত্বরা, কিন্তু সেই সময় বিজেপি নেতৃত্বরা পরিকল্পনা করে নিয়েছেন 2023-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত ছাড় তীব্রমথার, এরপর তাদের আর প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। আর 2023-এর নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করে মথার সাম্রাজ্যকে রীতিমতো নাস্তানুবোধ করে তুলেছে শাসক দল, সেটা বিরোধী রাজনৈতিক মহল থেকে এই প্রকার স্বীকার করে নেওয়া হয়েছে। প্রদেশ বিজেপি দলের সিদ্ধান্ত অনুযায়ী এতদিন ধরে পাহাড় তথা এডিসি এলাকা গোছাবার কাজ করে গেছে প্রদেশ বিজেপির জনমোর্চার নেতৃত্বরা। আইপিএফটির প্রার্থী হিসেবে বিধানসভা নির্বাচন একমাত্র জয়ী শুক্লাচরণ নোয়াতিয়াকে বগল দাবা করে পাহাড়ের সংগঠন বাড়াবার দুমুখ পলিসি নিয়েছিলেন বিজেপির নেতৃত্ব। দিল্লির বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের এই চালটি ধরতে পারেননি রাজনৈতিকভাবে অপরিপক্ক প্রদ্যুৎ কিশোর এবং তাদের দলের নেতৃত্বরা। একদিকে যখন গত বিধানসভা নির্বাচনে প্রদ্যুৎ কিশোরের দল প্রধান বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আনন্দে লাফাচ্ছিলেন, তখন থেকেই 2021-এর পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য মাঠে নেমে পড়েছিল বিজেপির জনজাতি মোর্চা। আর তাদের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আইপিএফটির শুক্লাচরণ নোয়াতিয়া। তারা পাহাড়ে প্রত্যন্তের সংগঠন বিস্তারের জন্য দিন রাত এক করে কাজ করতে শুরু করেন। আর 2023 সালের পর পাহাড়ে এডিসি এলাকায় সংগঠন বিস্তারের কাজে রীতিমতো ঝড় তুলে দেন প্রদেশ বিজেপি মোর্চা এবং আইপিএফটি। সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধাগুলো জনজাতি অংশের মধ্যে দ্রুত পৌঁছে দেবার ব্যবস্থা করে বিজেপি। এই বিষয়গুলি প্রচারেও নিয়ে আসা হয় সুপরিকল্পিতভাবে। পাশাপাশি এডিসি এলাকার লোকজনদের বুঝিয়ে দেওয়া হয় খুমলুঙের ক্ষমতায় এসে জনজাতিদের উন্নয়নে প্রদ্যুৎ কিশোরের মথা কিছুই করেনি, যার কারণে এডিসি এলাকায় সাধারণ মানুষের রুজি রোজগারের ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, শিক্ষার হাল বেহাল হয়েছে, সাধারণ নাগরিক পরিষেবা বিঘ্নিত হয়েছে, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে শুধু মথার কারণে। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনজাতিদের উন্নয়ন করে অঙ্গীকারবদ্ধ। এই চালে প্রদ্যুৎ কিশোরের ওপর থেকে আস্থা উঠতে শুরু করে এডিসি এলাকার জনগণের। পাশাপাশি প্রত্যন্ত এলাকার জনগণকে প্রচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো ডাবল ইঞ্জিন সরকারের মাধ্যমে প্রকৃতভাবে জনজাতিদের উন্নয়ন করা সম্ভব। তীব্রমথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে জনজাতিদের সঙ্গে নেতৃত্বরা আখের গোছাবার চেষ্টা করছে, সেই বিষয়টিও বিজেপি নেতৃত্বদের তরফে জনজাতিদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। ফলে যা হবার তাই হয়েছে। প্রদ্যুৎ যখন দিল্লিতে বসে হাওয়া খেয়ে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব তার দাবি মেনে নেবে বলে রাজ্যের জনজাতিদের আশ্বস্ত করেছেন এবং মথার দলের ইজম এবং আগামী পরিকল্পনার কথা বোঝাতে ব্যর্থ হচ্ছেন, তখন মোক্ষম চাল দিয়ে যাচ্ছিল বিজেপি। পাহাড়ে প্রত্যন্তে এডিসি এলাকায় নিজেদের সংগঠন তারা দ্রুত বিস্তার করতে শুরু করে, যার ফলাফল দেখা যাচ্ছে। লোকসভা নির্বাচনের আগে পাহাড় প্রত্যন্ত এবং এডিসি এলাকায় যেখানে সিপিএম এবং কংগ্রেস ব্রাত্য, সেই জায়গায় জনজাতি অংশের মানুষ প্রায় প্রতিদিন বিজেপির পতাকা তোলে সামিল হচ্ছেন। আর তাই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের
দাবি ছেড়ে যখন জনজাতিদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে তিনি লড়াই করবেন বলে ঘোষণা দিলেন, আগেকার সেই জনসমর্থন তিনি আর এখন পাচ্ছেন না। কারণ একদিকে প্রদেশ বিজেপি জনজাতি মোর্চা, অন্যদিকে শাসক দলের শরিক আইপিএফটি দুমুখ সুচ হয়ে এডিসির এলাকায় ঢুকে মথার কর্মী সমর্থকদের রীতিমতো বিজেপি দলে টেনে আনতে সক্ষম হচ্ছেন, যার কারণে দেখা যাচ্ছে বাহুবলী কার্যকলাপ ছাড়া মথার আর কোনো অ্যাক্টিভিটিস নেই এডিসি এলাকায়। কিন্তু শান্তিপ্রিয় এডিসি এলাকার বাসিন্দারা মথার প্রলোভনে আর ভুলতে চাইছেন না। প্রদ্যুৎ কিশোর নিজেও বুঝে গেছেন গোড়াতেই তিনি গলত করেছেন, তাই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের বিষয়টি তিনি সামনে আনছেন না। এখন তিনি সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছেন, কিন্তু গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের স্বপ্ন দেখে তিনি জনজাতীয় অংশের লোকজনদের স্বপ্ন ভেঙে দিয়েছেন। তাতে প্রদ্যুৎ কিশোরের ওপর বিশ্বাস হারিয়েছেন জনজাতি বিরাট অংশের মানুষ, যার কারণে এখন জনজাতি অনেক লোক বলাবলি করছেন রাজার কাছ থেকে সরে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন পাতালকন্যা জমাতিয়া। আবার অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সাথে আলোচনা সাপেক্ষে রাজ্যের জনজাতিদের সুখবর দেওয়ার আশ্বাস দিয়ে বারবারই ব্যর্থ হয়েছেন প্রদ্যুৎ কিশোর, যার কারণে অনশন আন্দোলন ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছিলেন আলোচনার দরজা খোলা রয়েছে। তিনি আশাবাদী কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে সুখবর পাবেন, কিন্তু তার এই আশায় সেগুড়ে বালি। কেন্দ্রীয় বিজেপি সরকারের আসীন শীর্ষ নেতৃত্ব রবিবার জরুরি ভিত্তিক দিল্লি ডেকে নিয়ে একটা কথাই বলেছিলেন, অনশন আন্দোলন প্রত্যাহার করার জন্য। আর মথার যা কিছু ডিমান্ড সেগুলি পরে দেখা যাবে। 2021-এর জোট প্রস্তাব ফিরিয়ে দেওয়ার এটাই সুমধুর প্রতিশোধ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব প্রদ্যুৎ কিশোরের কোনো শর্ত মানতে নারাজ, বরং দিল্লির নেতৃত্ব প্রদ্যুৎ কিশোরের উপর এখন শর্ত চাপিয়ে দিচ্ছে। দিল্লির নেতৃত্ব এতটাই কনফিডেন্স যে লোকসভা নির্বাচনে পূর্ব লোকসভা আসনে কোনো প্রভাবই ফেলতে পারবে না ত্রিপুরা মথা। আর তার কারণেই একটি কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, মথা কাদের সাথে কথা বলছে না বলছে, কি সিদ্ধান্ত নিচ্ছে না নিচ্ছে, সেটা কোনো ব্যাপার নয়। মথা বিজেপির সামনে কোনো চ্যালেঞ্জ নয়। ত্রিপুরা 2টি লোকসভা আসনই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে। অপরদিকে আরক্ষা প্রশাসন সূত্রে খবর, হাতাই কতরে মথার ডাকা অনশন ধর্মঘট শান্তিপূর্ণ হলে ভালো, তবে অনশন ধর্মঘটের নামে কোনো ধরনের অশ্লীলতা এবং শান্ত শৃঙ্খলা ভঙ্গের ঘটনা ঘটলে তা কোনোভাবে বরদাস্ত করা হবে না, বরং কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।